এবং ভাই টুং চেকপোস্ট যাওয়ার পথে এত সুন্দর একটা ওয়াটারফল। তো আমরা এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 310A। এটার নাম কিন্তু আরেকটা হচ্ছে সিংতাম চুংথাং রোড। তো ওটা হচ্ছে টুং চেকপোস্ট, আর টুং চেকপোস্টের সামনে আছে অনেকগুলো খাবারের দোকান। ওয়েলকাম টু এপিসোড নাম্বার 6। আজকে আমাদের যাওয়ার কথা ছিল ইয়ামথাং 0 পয়েন্ট, বাট আমাদের এই যে ওপরের দিকে ওয়েদার খুব একটা ভালো নেই, যেটা তোমরা আগের এপিসোডে দেখলে যে আমরা কাটা অবধি যেতে পারলাম না। তাই জন্য আমরা ঠিক করেছি আজকে আমরা চলে যাবো গ্যাংটক। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে আমার পেছনে যে তোমরা হোটেলটা দেখছো, এটা হচ্ছে হোটেল রেড পান্ডা। এদের বিহেভিয়ার খুব ভালো, তোমরা চাইলে থাকতে পারো। 1200 টাকা করে এদের হচ্ছে একদিনে পার হেড পার পারসন, যার মধ্যে থাকছে লাঞ্চ, ডিনার, পরের দিনে ব্রেকফাস্ট আর তোমাদের লজিং। তো আমি ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর এর কিন্তু রেটিংস টু গুড, গুগলের রেটিংসও খুব ভালো, এদের গোআইবিওতেও রেটিংস খুব ভালো, একবার চেক আউট করে নিতে পারো। আমার পেছনে যে হোটেলটা আছে হোটেল রেড পান্ডা। ওই লাচুংয়ের হোটেলকে বাই বলে আমরা বেরিয়ে পড়লাম আজকে গ্যাংটকের উদ্দেশ্যে। টুং চেকপোস্ট দিয়ে যাব, আমাদের ধরতে হয় সেই পুরোনো রাস্তা যেটা ফেডং হয়ে আমরা এসছিলাম লাচেনে। তো চলো জার্নিটা কন্টিনিউ করি, থাকবে অনেক ইনফরমেশন তোমাদের জন্য। তো আগের দিন তোমাদের রাত বলে দেখাতে পারিনি, বাট লাচুংয়ে ঢোকার পথে একটা দারুণ সুন্দর ঝর্ণা তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি ওয়াটার স্ট্রিম, নদী, ঠিক আছে। এটার অ্যাকচুয়ালি তো এটা তিস্তা নদী, বাট এটার লোকাল নাম কিন্তু সেই লাচেন রিভার। এর নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, ঠিক আছে। এর পাশে কিন্তু একটা দারুণ সুন্দর লাচুংয়ের সাইনেজ রয়েছে যে আই লাভ লাচুং। ওইখানটাতে সেটা আছে একটা ছোট্ট ব্রিজের কাছে। দেখি যদি সময় হয় তাহলে ওখানে যাব, নাহলে আমরা বাইপাস করে যাব, কারণ আসল মজা কিন্তু গ্যাংটকে গিয়ে হবে। আর তারপরে তো রয়েছে নাথুলা বাবা মন্দির আর জুলুক নাথাং ভ্যালি। তবে লাচুংয়ের এই জায়গাটায় তুললাম কিছু ছবি, তোমরা সেই ছবিটা যদি দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর আমাকে অবশ্যই জানিও যে এখানে যে সিনেম্যাটিকগুলো আমরা তুললাম সেটা কেমন লাগলো। তো এই যে দেখিয়ে দিল ভিজিট অ্যাগেইন, মানে লাচুংকে আমরা করে দেবো টাটা বাই বাই। তো ফাইনালি লাচুং শহরকে বিদায় জানিয়ে আমরা চললাম চুংথাংয়ের দিকে, কারণ আমরা যাব হচ্ছে টুং চেকপোস্ট। চুংথাং এখান থেকে নিয়ার অ্যাবাউট 20 আর 25 কিলোমিটার দেখাচ্ছে টুং চেকপোস্ট, সময় লাগবে 51 মিনিটস। এবং ভাই টুং চেকপোস্ট যাওয়ার পথে এত সুন্দর একটা ওয়াটারফল, ভাই দেখো ভাই, অসাধারণ ওয়াটারফল। চলো আমরা বাইকটা সাইডে লাগাই, নিই কিছু সিনেমাটিক শর্ট ফটো তোমাদের জন্য এই ওয়াটারফলে। কি বিশাল ওয়াটারফলটা। তো আমার পেছনে যদি তোমরা দেখো, দেখবে একটা দারুণ সুন্দর ওয়াটারফলস। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে ভীমাক ওয়াটারফলস। নিয়ে গেছে সিনেম্যাটিক শট, তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো চলো সিনেম্যাটিক শটটা এনজয় করো ভীমাক ওয়াটারফলসে।
তো ভাই সুন্দর ভীমা ওয়াটারফলসের পরে আমরা এগিয়ে চলেছি ডেডলি রোড দিয়ে, যেটা যাচ্ছে চুংথাং। আমার লেফট হ্যান্ড সাইডে পাহাড়ের মাথায় কি সুন্দর মেঘ ছিল, আর আমরা এগিয়ে চলেছি এই জিগজ্যাগ ওয়ে দিয়ে চুংথাংয়ের পথে। আর ভাই সিকিম মানেই দারুণ ল্যান্ডস্কেপ, সিকিম মানেই প্রেয়ার ফ্ল্যাগে মোড়া রাস্তা। আর গুগল বলছে আর মাত্র 8 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব চুংথাং। আমার রাইট হ্যান্ড সাইডে দেখো পতাকাগুলো কি সুন্দর উড়ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো চুংথাং, তারপরে ক্রস করবো টুং চেকপোস্ট। ফাইনালি আমরা পৌঁছে গেছি চুংথাংয়ে। আর এই যে তোমরা ব্রিজটা সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখনকার নতুন চুংথাং ব্রিজ। আর এবার করে দেবো সামনে, যেহেতু টুং চেকপোস্ট আছে, আমি করে দেবো ক্যামেরাটা অফ, আর কোনো ক্যামেরা থাকবে না। টুং চেকপোস্টের পরে গিয়ে যদি পারি তো ব্লগিং ক্যামেরাটা রাখবে না। এই হচ্ছে আপডেট। তো ওটা হচ্ছে টুং চেকপোস্ট, আর টুং চেকপোস্টের সামনে আছে অনেকগুলো খাবারের দোকান। তোমরা এখানে টি, কফি, মোমো খেতে পারো। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে নাগার দিকে, যে রাস্তাটা এখন বন্ধ আছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে ফিডাং। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাব আজকে টুয়ার্ডস মাঙ্গান। মাঙ্গানের পরে আমরা ওখান থেকে গ্যাংটক চলে যাব। তো ভাই ফাইনালি ধরে নিলাম ফেডং যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু যাবে সাংক্লান হয়ে ডোংজু হয়ে ফেডং ব্রিজ, আর সেখান থেকে আমরা যাব গ্যাংটক। আর তোমাদের একটা জিনিস বলে দিই, রাস্তার কন্ডিশন কিন্তু এখন বেশ ভালো আছে। তোমরা যদি দেখো সামনে কি সুন্দর ফাটাফাটি ল্যান্ডস্কেপ। আর এই রাস্তাটা এখন একটু ভালো থাকবে, পরে গিয়ে খারাপ হবে। আমার রাইট হ্যান্ড সাইডে, সরি আমার লেফট হ্যান্ড সাইডে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে নাগা রোড। আর এই রোডটা এখন আপাতত বন্ধ আছে বলেই আমরা ধরেছি এই ফেডং যাওয়ার রাস্তাটা। তো চলো একসাথে জার্নি কন্টিনিউ করি। কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। জাস্ট রাস্তাটা দেখো, এই বাইক, পাশে খাদ, আর এই যে খাদের অংশ, বাবারে বাবা, দেখলেই মাথাটা কীরকম ঘুরছে। লরি যখন আসবে ওটা দিয়ে দাও সাইড। আর এরকমই রাস্তা কিন্তু তোমাদের প্রত্যেকটা পদক্ষেপে পরীক্ষা নেবে ফেডং যাওয়ার পথে। আর গুগল ম্যাপ বলছে 118 কিলোমিটার বাকি, আমাদের গ্যাংটক সময় লাগতে পারে নিয়ার অ্যাবাউট 4 ঘন্টা মতো। আর তোমরা যখন এই রাস্তা দিয়ে যাবে তো ফোকাস তোমরা লুজ করো না, কারণ এখানে কিন্তু ফোকাস লুজ করলে এই যে সামনে তোমরা দেখতে পাবে, আমি জাস্ট বাইকটা নিয়ে আরেকটু এই মোড়টার সামনে যদি যাই তো তোমরা দেখবে যে তোমাদের জন্য ওয়েট করে আছে কিন্তু একটা বিশাল বড় খাদ। তো ফোকাস লুজ করলেই কিন্তু সিকিমের রাস্তায় দুর্ঘটনা ঘটে, তাই একদম আরামসে তোমরা রাস্তা দিয়ে যাও আর পৌঁছাও গ্যাংটক। এলাম ফিডাং ব্রিজের কাছে, ওইখানে হচ্ছে ফিডাং ব্রিজ। আর আমরা ওখান থেকে গিয়ে যেটা লেফটে উঠে গেছে ওটা মাঙ্গান, রাইটে চলে যাবে এই রাস্তাটা ধরে গেলে পড়বে ডিকচু, ডিকচু থেকে গ্যাংটক। তো ভাই কাহানি মে টুইস্ট, প্ল্যান হয়েছে আমাদের একটু চেঞ্জ, কারণ জিয়াদার বাইকের তেলের পরিমাণ গেছে কমে। তো এই যে ব্রিজটা তোমরা দেখছো, এখান থেকে আমরা নিয়ে নেব হচ্ছে লেফট টার্ন নিয়ে আমরা পৌঁছাবো মাঙ্গান। মাঙ্গান থেকে আমরা যাব ফোদং বলে একটা জায়গায়, ওখান থেকে আমরা চলে যাব গ্যাংটকের দিকে। তো ভাই ফেডং থেকে মাঙ্গান যাওয়ার রাস্তার কিন্তু দারুণ সুন্দর প্রকৃতিতে ভরা। আর তোমরা যদি আমার রাইট হ্যান্ড সাইডে দেখো, একটা ছোট্ট ওয়াটারফল তোমাদেরকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো মাঙ্গান পেট্রোল পাম্প, ওখান থেকে ফুয়েল আপ করেই বেরিয়ে যাবো গ্যাংটক। তো তোমাদের দেখিয়ে দিই, মাঙ্গান যাওয়ার আগে পেট্রোল পাম্পটা ওখানে আছে। আর এইখান থেকে একটা রাস্তা এরকমভাবে উঠে গেছে, এটাই হচ্ছে ফোডং যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা গ্যাংটক চলে যাব। চলো আগে পেট্রোল পাম্পের ওখানে যাই, যেখানে জিয়াদা ওরা পেট্রোল ভরছে, তারপরে আমরা চলে যাবো গ্যাংটক। ওই যে তোমরা দেখতে পাচ্ছ জিয়াদা তেল ভরছে, আর তেলটা ভরা হয়ে গেলেই আমরা চলে যাব ফোডং হয়ে গ্যাংটক। তো আমরা যে বাজারটা থেকে পেট্রোল ভরালাম সেই জায়গাটার নাম হচ্ছে তিংচিম বাজার। আর তোমরা এই মোড়টাকে খেয়াল করো, এখান থেকেই লেফটে আমরা গেলে আমরা ধরবো হচ্ছে ফোডং হয়ে আমরা কিন্তু চলে যাব গ্যাংটক। গ্যাংটক এখান থেকে দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 56 কিলোমিটার মতো, সময় বলছে যে 1 ঘন্টা 51 মিনিট মতো লাগতে পারে। এই রাস্তাটা দিয়ে অনেক বাইকার্সরা যায় না, তবে রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। তো
তোমরা ভাই জাস্ট রাস্তাটা দেখো, রাস্তাটা একদম মাখনের মতো। আর তোমরা যদি আশপাশটা দেখো তো এই জাস্ট বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, যেটার জন্য কি সুন্দর চারিদিকটা বেশ সবুজ শ্যামল লাগছে। আর তার মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের পথে। রাস্তাটা কিন্তু কোনো একটা ল্যান্ডস্কেপের থেকে কম না, তোমরা যদি দেখো অসাধারণ রাস্তাটা। এটাই কথা বলছিলাম যে এই রাস্তা থেকে ভেহিক্যাল মুভমেন্ট অনেক বেশি কম হয় রাদার দ্যান তোমার হচ্ছে ডিকচু। তাই এখানে তোমরা বেশি গাড়ি ঘোড়া দেখতে পাবে না, কিন্তু প্রকৃতি পাবে একদম 100%। ভাই জাস্ট রাস্তাটা দেখো আর তার বিউটিটা দেখো। ওপরে পাহাড়ের উপর মেঘ জমেছে আর সুন্দর একটা পাকা রাস্তা আমাদের নিয়ে যাচ্ছে গ্যাংটক। এই রাস্তাটা কিন্তু তিংচিম বাজার হয়ে যায় আর তোমাদেরকে নিয়ে যাবে বেশ কিছু ছোট ছোট পাহাড়ি গ্রামের ওপর দিয়ে, যেরকম নামক হয়ে, রামথাং হয়ে, ফুডং হয়ে, সোতাক হয়ে আমরা পৌঁছাবো গ্যাংটক। জার্নিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আমরা এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 310A। এটার নাম কিন্তু আরেকটা হচ্ছে সিংতাম চুংথাং রোড। আর এই রাস্তাটা সোজা চলে যায় গ্যাংটকের দিকে। আর আমাদের গুগল ম্যাপ বলছে যে এখান থেকে নিয়ার অ্যাবাউট 41 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের গ্যাংটক। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত। তো সিংতাম চুংথাং রোড কিন্তু একটা আলাদা বিউটি আছে, কারণ এই রাস্তা দিয়ে যেতে এরকম সুন্দর কিছু ওয়াটারফল তোমাদের জানাবে ওয়েলকাম। আর এই ওয়াটারফলটাকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। গ্যাংটক কিন্তু অ্যাজ পার গুগল বলছে যে নিয়ার অ্যাবাউট 14 কিলোমিটার বাকি, সময় লাগতে পারে 31 মিনিটস পর্যন্ত। তো এই ব্রিজটা হচ্ছে একটা আইকনিক ব্রিজ, কারণ এটা কিন্তু কানেক্ট করে গ্যাংটকের সাথে নর্থ সিকিমের। তো পেছনে একটা বোর্ড ছিল যেখানে লেখা ছিল ওয়েলকাম টু নর্থ সিকিম, বাট আমরা এখন যাচ্ছি গ্যাংটকের দিকে, তাই নিজেই নিজেদেরকে বলে দিলাম ওয়েলকাম টু গ্যাংটক। ফাইনালি এবং অফিসিয়ালি আমরা কিন্তু গ্যাংটকে এন্টার করে গেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমরা এখন বুর্তুক বলে একটা জায়গার ওপর থেকে যাচ্ছি। জায়গাটা ভাই অসাধারণ জায়গা। আর এই রাস্তাটার ওপর দিয়ে যায় না কীরকম একটা মনে হচ্ছে যেন কার্শিয়াং বা কালিম্পংয়ের ওপর থেকে যাচ্ছি, সেরকমই একটা মিষ্টি ওয়েদার, একটা বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। আর তার মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আরও বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো অবশেষে একটা বোর্ডের দেখা পেলাম, গ্যাংটক 5 কিলোমিটার বোর্ড আমাদের ক্লিয়ারলি বলে দিল। আর আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। তো এখন আমরা রাইড করছি গ্যাংটকের ভানুপথ রোডের ওপর থেকে। আর এই রোড সামনে যদি তোমরা দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু একটা রাস্তা ঢুকে গেছে, যেটা চলে গেছে সোজা টিবেট রোডের দিকে। তো এখন আমরা টিবেট রোডের ওপর থেকে রাইড করছি। এখানে আছে প্রচুর হোটেল, কয়েকটা হোটেলসের ডিটেল আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমাদের আজকের হোটেলটা বুক করা আছে হোটেল পাল ভিউ, সেটারও ডিটেলস থাকবে, একটা ছোট্ট ক্লিপ থাকবে সেই হোটেলের এই ভিডিওটার শেষে। 134 কিলোমিটার জার্নি করে যখন গ্যাংটক পৌঁছালাম তখন সন্ধে নেমে এসছে। বিশ্রামের দরকার ছিল আমাদের বিস্তর, তাই আজকের দিনটা হোটেলেই কাটালাম। আমরা রয়েছি গ্যাংটকের টিবেট রোডে এই হোটেলটাতে। হোটেলটার নাম হচ্ছে হোটেল পাল ভিউ। আমি স্ক্রিনের নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এদের সব থেকে বেস্ট জিনিস হচ্ছে এখানে বাঙালি খাবার পাওয়া যায়। আর এদের রুম রেন্ট কিন্তু স্টার্ট ফ্রম 1200 টাকা করে, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের হোটেলটা, খুব রিজনেবল। এই হচ্ছে হোটেলটার নাম, হোটেল পাল ভিউ। নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি।